আমাদের অনশন শুরু হলো, যে 10 জন মেম্বার অনশনে বসেছে। ঠিক আছে, রাখো এবার শো। কিছু বলবেন? কি আর বলার, দাবি পূরণ করার জন্য শুতে হচ্ছে অনশন করে, এর থেকে বড় দুঃখের কিছু হয় না। চেয়ারম্যান স্যার যা বলেছেন তারপরে আমরা হতাশ। আমরা জানি না রাজ্য সরকার আজও কী ব্যবস্থা নেবে, আর সুপ্রিম কোর্টে আদৌ রায়ের পুনর্বিবেচনা হবে নাকি। আশাবাদী থাকবো যেন এটা করা হয়, এবং এই ছাড়া তো আর গতি নেই। সেই জন্য অনশনে নামতে হচ্ছে। মরণ হয় হবে, কিন্তু সসম্মানে চাকরি ফিরে পেতেই হবে। স্যার কি বলবো, কিছু বলবে? সবাইকে বলছি আপনারা সব তাড়াতাড়ি চলে আসুন। আমরা অনশন মাধ্যম থেকে শুরু করে দিয়েছি, এর শেষ থেকে ছাড়বো। কোনোভাবেই মঞ্চ ছাড়ছি না, রাস্তা ছাড়ছি না। সে যেভাবেই যে ভয় দেখাক বা যা কিছু করুক, আমরা আছি, লড়বো শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে দেবো। স্যার কি বক্তব্য রাখবেন? এই লড়াই তো জীবন আর জীবিকা লড়াই, জীবন আর জীবিকা সমর্থক। অতএব যেখানে জীবিকা চলে যায় সেখানে জীবনটা এবার রেখে লাভ, আর সেটাই আমাদের অনশন হচ্ছে তার প্রতীক। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেটে আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমাদের ম্যাডাম মিতাদি একমাত্র আমাদের শিক্ষিকা, যিনি অনশনে বসছেন। মিতাদি কিছু? হ্যাঁ, অনশনে বসলাম, যেখানে জীবন জীবিকা বিপন্ন, সেখানে দাঁড়িয়ে আজকে চেয়ারম্যানের সঙ্গে মিটিংয়ের পরিপ্রেক্ষিতে অনশনে বসার সিদ্ধান্ত নিতে হয়েছে বা নিয়েছি। তো আপনারা প্রত্যেকেই আসুন, অন্তত এসে আপনার সাপোর্টটা করুন। আমি আসবো। স্যার কিছু বক্তব্য, যে আপনারা সবার 15,403 জনের লড়াই লড়ছেন, যে কজন তার মধ্যে এই 10 জন আপনারা অনশনে বসছেন এবং আমরণ। আমরা শুরু করেছি, আমাদের সঙ্গে আমরা মনে করি যে 15,000 ছেলে মেয়েই আমাদের সঙ্গে রয়েছে। তো আমাদের পেটের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা জিততে চাই। সরকার পক্ষ আশা করি আমাদের কথা শুনলে, আর সবাই আসুন, আমরা আমাদের সঙ্গে থাকুন। স্যার কি বলতে চান? এই যে 10 জন মাত্র আজকে অনশনে বসছেন এবং পিটিশনার আছে এখানে প্রায় 500 জন, 15,403 জনের মধ্যে প্রায় 500 জন, মানে 400 জন, 15,000 জন ঘরে। তাহলে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? মানে ওই 15,403 জনের লড়াই কি শুধু 400 জন লড়ছে? ব্যাপারটা সেরকম নয়, থাকতেই পারে, অনেকের অসুবিধা থাকতেই পারে। আমরা ইনিশিয়েটিভটা আমরা শুরু করছি, আপনারা ঘরে বসে না থেকে সবাই চলে আসুন। এই লড়াইটা আমাদের সকলেরই। আজকে হয়তো আমরা 10 জন বসছি, আমরা দেখতে চাই, আমরা আশা করি যে আপনারা আসুন, কালকে বা পরশু দিনের মধ্যে সেই 10 জন জন্য 100 জন হয়। সবার কাছে এইটাই অনুরোধ থাকলো যে আমরা যেমন আপনাদের সঙ্গে, আপনাদের চাকরি এবং আমাদের চাকরির জন্য আছি আমরা এখানে বসে, আপনারাও আসুন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখবেন আমরা সবাই জিতে ফিরবই, এবং আমরা এই মঞ্চ ছাড়ছি না, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব। স্যার আজকে অনশন কর্মসূচি শুরু হলো, আমরণ কর্মসূচি। আমাদের যে দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত, আমাদের যে সহযোদ্ধারা ঘরে থেকে গেলেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা রইল? তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের যত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আপনারা বাড়িতে বসে আছেন, আমরা জানি আপনারা ভীষণভাবে চিন্তিত, ভীত হয়ে আছেন যে রাজ্য সরকার যা করছে আমাদের সঙ্গে খুবই অন্যায় করছে। তো তার প্রতিবাদেই আমরা আপাতত এই 10 জন অনশনে বসেছি। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা নিজেদের এবং আপনাদের সকলের চাকরি বাঁচানোর জন্য এই জীবন বিপন্ন করতে প্রস্তুত। আপনারা আমাদের পাশে থাকুন এবং এই আমাদের অনশন মঞ্চে অবশ্যই যত শীঘ্র সম্ভব চলে আসুন। স্যার কিছু বক্তব্য রাখবেন? স্যার আজ থেকে আপনারা আমরণ অনশন করছেন,
যেখানে আমাদের জীবন জীবিকা বিপন্ন, সেখানে আপনারা নিজেদের জীবনও আজকে এই 10 জন 15,403 জনের লড়াইটা করতে চলেছেন। সেই জায়গায় আমাদের প্রতি কি আদেশ আছে আপনাদের, বা কি বলতে পারেন, কি বার্তা আছে? আদেশ তো বলতে পারি না, যেটা আমি বিনম্রভাবে আমাদের সকল যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কাছে এটা বিনম্রতার সঙ্গে বলছি যে আমাদের লড়াই যোগ্যতার লড়াই, আমাদের লড়াই হকের লড়াই। আমরা আমাদের এই যোগ্যতার লড়াইকে, এই স্বচ্ছতার লড়াইকে, এটাকে আমরা জয়ী হবই। এবং আজকে আমরা মাত্র 10 জন সবাই বলছে, কিন্তু মনে রাখতে হবে আগুনের একটা স্ফুলিঙ্গ সমস্ত বনে কিন্তু দাবানল জ্বালতে পারে এবং সমস্ত বনকে ভস্মীভূত করতে পারে। তো আমাদের এই 10 জন যেটা আমরা শুরু করেছি, সেটা দেখতে দেখতে হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে এই জায়গাটা ভরে যাবে এবং এর যা প্রভাব পড়বে, এর যা জোয়ার পড়বে, তাতে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু ভয় পাবে। পাশাপাশি গোটা ভারতবর্ষ দেখবে যে আমরা শিক্ষকরা কত বড় আন্দোলন করতে পারি এবং আমাদের আন্দোলনের সফলতা আসবেই আসবে। তাই বলবো, যারা আছেন, যারা হয়তো কোনো কারণে আসতে পারেননি, তারা অবশ্যই আসবেন, তারা আমাদের এই আন্দোলনকে সফল করে তুলবে। আমাদের এখানে আছে জিতের আমি বক্তব্য এখানে রাখার জন্য বলবো যে আমাদের এই আন্দোলনকে কতদূর আমরা শুধু প্রসারী করতে পারি যাতে আমাদের কাছে জয়লাভ আসে। এতদিন শুধু আমরা সব জায়গা থেকে প্রতারিত হয়েছি, সব জায়গা থেকে আমরা অসফল হয়ে ফিরে এসেছি। এই জায়গা থেকে জিতের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলবো। এটা তো আমাদের লাস্ট একদম শেষ পদক্ষেপ বলা যেতে পারে। অনশন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মানে দেয়ালে পিঠ না ঠেকলে কেউ অনশনে বসে না। এবং এর আগেও পশ্চিমবঙ্গে অনেক অনশন হয়েছে এবং শুধু পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রচুর অনশন হয়েছে এবং অনেক পজিটিভ রেজাল্ট সেখান থেকে বেরিয়ে এসেছে। অনশন মানে এমন একটা জায়গা যে জায়গা থেকে আমরা নিজেরাও দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এখান থেকে কিছু না কিছু আমাদের দাবি আদায় করে তবে আমরা এখান থেকে বেরোবো। কিন্তু সব থেকে বড় কথা যেটা, যে আজকে যে 10 জন তারা এই অনশনের জন্য রাজি হয়েছেন, এর পেছনে কিন্তু আরও অনেকেই আছেন যারা অনশনে আসতে আগ্রহী এবং তারা অনশনে বসবেন। এই লিস্ট কিন্তু লম্বা। মানে আমি রাজ্য সরকারের কাছে বলুন বা প্রশাসনের কাছে বলুন, যার কাছেই বলুন না কেন, সবাইকে একটাই কথাই বলবো যে আমাদের লিস্ট কিন্তু লম্বা এবং সবাই নিজের জীবন দিতেও প্রস্তুত। এবং আমরণ অনশন, আমরা কিন্তু রিলে অনশন করছি না, আমরা করছি আমরণ অনশন। দ্যাট মিনস যে আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। এবার যারা বাড়িতে আছেন, আজকে অনেকেই এসেছিলেন, অনেকেই ফিরে গেছেন সমস্যার জন্য, কিন্তু যারা আছেন বাড়িতে তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা হয়তো অনশনে বসতে পারছেন না, কিন্তু আপনাদের উচিত যে যারা অনশনে বসছে বা মঞ্চের থেকে যে অনশনের কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে কিন্তু যোগদান করাটা অবশ্যই আপনাদের উচিত। মানে আমি বসে থাকলাম, মানে 10 জন এখানে বসে থাকলেও তাদের পেছনে কেউ থাকবে না, এই জায়গাটা কিন্তু আমরা আপনাদের থেকে এক্সপেক্ট করি না। সুতরাং যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা একদম পুরো অন্তিম পদক্ষেপ বলা যেতে পারে আন্দোলনে, এবং সেই পদক্ষেপের জন্য আমরাও আশা করব যে আপনারা পার ডে যেভাবেই পারেন, যেখান থেকে পারেন, অবশ্যই কিন্তু এই অনশন মঞ্চে এসে যোগদান করুন। এবং যারা এই অনশন মঞ্চটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে যে স্যারেরা যারা নিজেদের জীবন বিপন্ন করে আজকে এরকম একটা জায়গা তৈরি করেছেন, এরকম একটা সুন্দর, এরকম একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করেছেন, তাদের পেছনে কিন্তু আপনাদের বসে থাকা উচিত এবং তাদেরকে মানে তাদের মনোবল বাড়ানোর জন্য আপনাদের কিন্তু এসে এই মঞ্চে কিন্তু অবস্থান করাটা অবশ্যই দরকার। এটাই আমার বলা। আচ্ছা জিৎ, আর একটা প্রশ্ন তোমাকে করি। বারে বারে যে বলা হয় শিক্ষকরা নাকি জঙ্গি হয়ে উঠেছে, তো আজকের এই অনশন আন্দোলন থেকে কি বার্তা দিতে চাও? যে শিক্ষকরা কি জঙ্গি আন্দোলন করছে, না সমাজকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে শিক্ষকতা আমরা করে এসেছি সেভাবে আমরা প্রতিবাদও করতে জানি? জঙ্গি কোনোদিন হয় না, মানে জঙ্গি যদি সেরকম সেই অর্থে ব্যবহার করা হয়, মানে যেটা বলছে আর কি, এটা একদম ভুল কথা। আমরা যে কোনো আন্দোলন যখন যে আন্দোলনই করেছি আমরা শান্তপূর্ণই করেছি। মানে কেউ বলতে পারবে না যে আমরা গিয়ে খুব ভাঙচুর করেছি বা কিছু, এরকম কোনো ব্যাপারই ছিল না। পুলিশ বারংবার লাঠিচার্জ করেছে এবং যে লাঠিচার্জের ফলে আমাদের বহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, মেডিকেল টেস্টের রিপোর্ট আছে, সব কিছু আছে।
কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না যে তাদের একবারের জন্য তাদের লাঠি ধরে টানা হয়েছে বা কিছু, এরকম কোনো নজির কিন্তু নেই। আর আমাদেরকে যারা জঙ্গি আন্দোলন বলে আমাদের যারা দাগিয়ে দিচ্ছেন তাদেরকে বলি যে আজকে আন্দোলনটা শুরু হয়েছে কেন? কিছু মানুষ যারা কিন্তু কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তাদের অকারণে তাদের জীবনটা আজকে সংশয়ের মধ্যে চলে গেছে। মানে এমনই একটা জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে যে যেখান থেকে ফেরার রাস্তা কার্যত বন্ধ, এইরকম একটা জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং অনেকেই আছেন যারা মারা গেছেন, তাদেরকে কিন্তু অযোগ্য তকমা নিয়েই মরতে হলো। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মেনটেন করাটা খুব মুশকিল, খুব কষ্টের। এবং এই যে কথাটা বলছে না যে জঙ্গি আন্দোলন বা বিভিন্ন রকমের কথা আসছে, এই কথাগুলোর কোনো রকম ভিত্তি নেই। কারণ আমরা যেমন শান্তিপূর্ণ আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। এবং সেই জন্যই বলছি যে আজকে যে অনশন কর্মসূচি যারা গ্রহণ করতে পারে, অনশন কর্মসূচি যারা গ্রহণ করতে পারে তারা শান্তিরই বার্তা দেয়। এবং আমরা চাইবো যাদেরকে আমরা আহ্বান করতে চাইছি, মানে যাদের সঙ্গে আমরা দেখা করতে চাইছি আমাদের দাবিগুলো পূরণ করার জন্য, তারা আমাদের বিষয়টা নিশ্চয়ই ভালোভাবে ভেবে দেখবেন। কারণ আমরা কিন্তু রাজ্যে কোনো রকম অশান্তি হোক এটা কিন্তু আমরা চাইছি না। যদি সেরকমই হতো তাহলে আমরা হয়তো মানে অন্যান্য যেসব রাজনৈতিক দলের যেরকম মানে এজেন্ডা হয় বা রাজনৈতিক দল যেভাবে আন্দোলন করে ভেঙে চুরে সরকারি সম্পত্তি নষ্ট করে হ্যানত্যান করে, সেরকম কিন্তু আমাদের কোনো রকম অভিপ্রায় নেই। আজকে আমরা যেখানে বসে আছি এটা কোর্টেরই দেওয়া জায়গা এবং কোর্ট আমাদেরকে ডিসাইড করে দিয়েছিল এই জায়গা। আমরা কিন্তু রাস্তার মধ্যে বসিনি, আমরা সেখানেই বসে শান্তিপূর্ণ আলোচনা মানে শান্তিপূর্ণ আমরা অনশন করছি। তবে হ্যাঁ, আমি পিটিশনারদেরকে একটাই কথা বলবো যে আপনারা আসুন, এসে আমাদের পেছনে বসুন, আমাদের সঙ্গে থাকুন, থেকে এই অনশন কর্মসূচিটাকে সফল করুন। খুব ভালো বলেছো জিৎ। এই যে আমাদের আজকে রাতের চিত্র, আজকে যে চিত্র দেখতে পাচ্ছেন, আশা করি এই আন্দোলন যেটা শুরু হলো, যে মোড় নিল, আপনারা প্রত্যেকে এই জায়গাটাকে এরকম ভাবে ঘুরিয়ে রাখবেন এবং আপনাদের আজকে যে চিত্র আপনারা আমাদের মঞ্চে দেখতে পাচ্ছেন, এই মঞ্চ শুধু তৈরি হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং যারা যোগ্য তাদের যেন যথাযোগ্য সম্মান আমরা পাই সে বিষয়ে। তো সেটা একমাত্র সফল হতে পারে আপনাদের আমাদের সবার সহযোগিতায়। আপনার রাস্তায় নেমেছি, আশা করব যেভাবে মঞ্চ আজকে যে রূপ নিয়েছে আপনারা এটাকে ম্লান হতে দেবেন না। এই অনশন কর্মসূচি যেটা শুরু হলো সেইটাকে যেন ম্লান হতে দেবেন না, এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ। এই যে দেখুন, পুলিশ এসে আমাদেরকে ওখানে প্রচুর তজ্জল করছে যে আমাদের যেহেতু আজকে এই যে টেন্ট করা হয়েছে সেই টেন্টের মধ্যে ধরেনি, সেখান থেকে বেরিয়ে গেছে। আজকে এতজন আছে তারা বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখুন আজকে পুলিশ বোঝাননি কেন? নিয়ে যায় হ্যাঁ। পুলিশ এসে আমাদেরকে শাসিয়ে যাচ্ছে কেন আমরা এখানে বসে আছি, কেন আমরা এই টেন্টের বাইরে এসে এই জায়গাটায় বসছি বলে শাসাচ্ছে। এমনও না যে আমরা এখানে কিছু করছি, অবস্থান করে বিক্ষোভ করছি, রাস্তা ব্লক করছি, এরকম কিছু করছি। আপনারা দেখুন যে প্রশাসন কোনোভাবেই আমাদের পাশে নেই। আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকের গলার জোরটা খুব দরকার। যত বেশি আমাদের গলার জোর বাড়বে, একে অপরের পাশে থাকবো, তত আন্দোলন জোরদার হবে। প্লিজ আপনারা এগিয়ে আসুন। না, ফিনিশ করো, প্লিজ করে দাও।